নমস্কার, আমি রিঙ্কু বিশ্বাস আবারও আগের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চলো তোমাদেরকে স্ক্রিনে একটা ভিডিও দেখিয়ে দিই, তারপরে ভিডিও সম্পর্কে তোমার সাথে কিছু কথা বলছি। তো ভালোভাবে লক্ষ্য করো ভিডিওটিতে। তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো। তো তরুণ কুমার কিছুই জানতো না কি ব্যাপারে কি হয়েছিল না হয়েছিল। তখন তরুণ কুমারকে কিছু মুসলিম লোক এসে পরে হত্যা করে। সেই হত্যার কারণে কিন্তু পুরো দিল্লিবাসী কেঁপে ওঠে। দিল্লিবাসী লোকও কিন্তু রুখে দাঁড়ায়, যে তার বিচার চায়। দেশের মানুষ একত্রিত হয়ে পড়ে, আইনি ব্যবস্থা নিয়ে পড়ে। আইনের দ্বারা কিন্তু তার ঘর ভাঙা হচ্ছে, তার পুরো বাড়িটা, পুরো বিল্ডিংটা ভেঙে দিচ্ছে। যেমন তরুণ কুমারের বাড়িটাকে ভাঙা হয়েছিল, কিছু লোকজন এসে তরুণ কুমারের বাড়িটাকে ভেঙে দিয়েছিল, সেই রকম সেই মেয়েটির বাড়ি কিন্তু জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে। এটাই ঠিক। হয়তো তরুণকে ফিরে আনা যাবে না, সেটাই কিন্তু তোমাদেরকে ভিডিওতে জানালাম। রুখে দাঁড়াও, সবার পাশে দাঁড়াও, তাহলেই হিন্দু এই সমাজে বাস করতে পারবে। তোমরা যদি রুখে না দাঁড়াও, একজনকার বিপদ দেখে যদি তুমি চুপচাপ থাকো, তাহলে তুমি এই সমাজে বাস করতে পারবে না। কারণ তার সাথে আজকে এরকম হচ্ছে, কালকে কিন্তু তোমার সাথে এরকম হতে পারে। তাই সবাইকে বলবো যে তোমরা ভয় পেও না, রুখে দাঁড়াও, নিজের জীবনটা বাঁচাও, অন্যকে সাহায্য করো, তারই কিন্তু প্রতিদান। এটা যে তার বাংলাদেশে বা পাকিস্তানে হতো, তার কোনো বিচার হতো না। যেহেতু এটা দিল্লি, তাই কিন্তু তার বিচার হচ্ছে। একটা বিচার হলেও তার বাড়ি ভাঙা হচ্ছে। তরুণ কুমারকে ফিরে না পেলেও তার একটা কিন্তু প্রতিশোধ না হচ্ছে। তারপরে আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই ভিডিওটি এই অবধি থাকলো। তো চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।